কিন্তু আখার অবস্থা দেখো, লিভে গেছে। বললাম না, একা রান্না করা অসম্ভব আমার দ্বারা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের চ্যানেলে আমার এটা হচ্ছে প্রথম ভিডিও। আর তোমরা সবাই হয়তো আমাকে চেনো, কেউ কেউ চেনো না। তো আমার আর একটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে এজেসুদ্দিন অফিসিয়াল ওয়াইটি। তো ওই চ্যানেলে যারা আছো তারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা এই চ্যানেলে আছে তারা ওই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমার প্রথম ব্লগ, আর প্রথম দিনেই আমার ব্লগের অবস্থা এমন, মানে আমাকে আজকে রান্না করতে হবে, বাড়িতে কেউ নেই। তো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করি। তো তোমরা যারা মানে আমাকে প্রথম দেখছো তারা অবশ্যই একটু সাপোর্ট করবে, আর যারা পুরনো ভিউয়ার্স তারা তো সাপোর্ট করছে। তো চলো। তো চলো, আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি। তো যারা আমাদের বাড়ি দেখোনি তারা দেখে নাও, আর আমি রান্না করব এখানে। তো চলো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি ঘুঁটো নিয়ে চলে এসেছি। তো এবার আমার আঁকা ধরাটা তোমাদেরকে দেখাবো এবার কী করে, কারণ আমার তো কোনো ক্যামেরাম্যান নেই। তো চলো আঁকাটা ধরিয়ে নিই। তো দেখো আমার আঁকা ধরে গেছে। আর তোমরা যারা বলো যে ছেলেরা রান্না করতে পারে না, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা। তো আমি বাদ বাকি সব কিছু রেডি করি, তারপর আবার ভিডিওতে আসছি। কারণ একা হাতে সম্ভব নয় যে মানে ক্যামেরা ধরা আবার মানে কাজ করা, অসম্ভব। তো আমি চেষ্টা করব সব কিছু দেখানোর। তো চলো গাইস, আমি সবজি দেখতে গেলাম। তো সবজি দেখতে গিয়ে দেখছি সজনের ডাঁটা নেই। আর আমাদের তো গ্রামে বাড়ি, আমার নাম অবশ্যই তোমরা দেখেছো, বীরভূমের যতীন। তো আমার বাড়ি হচ্ছে বীরভূম সাঁইথিয়াতে। মানে আমি ভিডিওর মধ্যেই সব কিছু বলে দিচ্ছি, ঠিক আছে? আমার বাড়ি হচ্ছে সাঁইথিয়ার মধ্যে পুঁইচিয়া বলে একটা গ্রামে। এবার তোমরা যারা সাঁইথিয়া চেনো, মানে সাঁইথিয়ার আশেপাশেই। তো দেখতেই পাচ্ছ ডাঁটা, এটা পুকুর ছোট্ট পাড়া। আর এদিকেও আছে গাছ, খুবই কম। আর ওখানটায় একটা বড় গাছ আছে, এটাতে প্রচুর ধরে আছে। তো আমার বাড়ি বলতে গেলে জঙ্গলের ভিতরে, ধরতে গেলে। তো চলো আমি পারি। টাটা। তো পাড়া হয়ে গেছে, যদি কারোর লাগে তো কমেন্ট করবে, আমি পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে। তো চলো গাইস, সেদিকে আমি সব কিছু রেডি করলাম। আর কটা বাজছে তোমরাই দেখো, 11:50। তো মানে আমি এখন ভাত চাপিয়েছি, এবার দেখা যাক কটার মধ্যে কমপ্লিট করতে পারি। তো আমি এগুলো কাটাকুটি করে নিই, তারপর আবার আসছি। আর তোমরা যদি ভাবো যে আমার সঙ্গে কেউ আছে, তো দেখো বাড়িতে কেউ নেই, বাইরেও কেউ নেই, আর আমি একাই রান্না করছি। তো সাপোর্ট করার জন্য তোমরা আছো, কিছু অসুবিধা হলে তোমাদেরকে জিজ্ঞাসা করব। তো আমি সব কাটাকুটি করে নিই, তারপর আবার ভিডিওতে আসছি। তো তোমরা দেখতেই পাচ্ছ হাঁড়ি চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি চালও নিয়ে চলে এসেছি। তো চালটা একটু ধুয়ে নিই, তারপর দেবো। আর আগুনটা একটু কমে গেল, তো ঘুঁটো দিয়ে দিই। আর এই যে এখানে জল আছে। তো কিছু ভুল হলে তোমরা সবাই আমাকে বলো কমেন্ট করে। আর আমার হয়ে গেছে, তো আমি চালটা দিয়ে দিই। তো গাইস, যারা রান্না করে তারাই জানে কতটা জ্বালা। আমরা আসি, খাই, কিছু বুঝি না। এটা ছেলেদের জন্য বলছি, মেয়েরা তো জানে। আর দৌড়ে বেড়াতে হয়, একবার এদিক একবার ওদিক, তখনই এখানে তখনই ওখানে। তো গাইস, আমার একটা কথা একবারে মাথাতে ছিল না যে দোকান আনতে হবে, কারণ এমনি আসতে হবে। আর রান্না আমি তখন পারি না বলতে। এবার তখন
কি হতে কি। চলো পয়সা নিয়ে নিয়েছি, দোকানে যাবো এবার ডিম আনতে। চলো এক ক্যামেরা করি। আমাদের বাড়িটা এদিকে দিকে আসতে হয়, আসার সময় দেখাবো তোমাদেরকে। ডিম দাও তো ওদের তিনটে। গাইস ডিম নিয়ে নিয়েছি, আর ডিমের সাথে এটাকে তোমরা কে কে চেনো সেটা একটু বলে দিও। এটা হচ্ছে আমার ফেভারিট, আর ডিম হচ্ছে এখানে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার ব্লগ হবে। গাইস চলে এলাম, কিন্তু আখার অবস্থা দেখো, লিভে গেছে। বললাম না একা রান্না করা অসম্ভব আমার দ্বারা। গাইস ডিমগুলো এবার দিয়ে দিই, আশা করি সিদ্ধ হয়ে যাবে, আবার না হতেও পারে, না হলে তখন আবার দেখবো। তো আমার ভিডিও কারা বেশি দেখছো সেটা একটু কমেন্ট করো আমাকে, ছেলে না মেয়ে, ঠিক আছে? আর কোন জেনারেশনে, তোমাদের বয়সটা কত করে সেটা জানিয়ে দিও। আমার বয়স সবে 18 হলো, এই এখন এই মাসে বলতে গেলে মার্চে। আমার এখনো কাটা কিছুই হয়নি, আমি এবার কাটতে লাগবো। তো আমি কেটে নিই, তারপর আবার আসছি ভিডিওতে, ঠিক আছে? টাটা। এই ছেলেটা এসছে, এসে যদি আমি ওকে বললাম যে ভাতে জালটা দিতে, ভাতে জাল দিতে লেগেছিল, এক্ষুনি এলো। লজ্জা লাগছে ওকে, আর দেখাবো না, ঠিক আছে? আবার পরে দেখা হবে। এদিকে এই সমস্ত হয়ে গেছে, দেখো অবস্থা, দেখো অবস্থা। 12:35 हो गया। A few moments later. গাইস মাছ রান্না কমপ্লিট, আর তোমাদেরকে আমাকে মশলা মারতে হবে, আঁকা ধরে আছে। তোমাদেরকে কিছুক্ষণ পর আমি আবার আসছি, ঠিক আছে? আর এটা তো তখন আমার খাওয়াই হয়নি, তাড়াতাড়ি কাজের জন্য। দেখলে তো 11টা থেকে 12টা বেজে গেলে, কখন আমি কাজ করতে করতে বুঝতেই পারিনি। তো এটা তরকারিতেও দেওয়া যায়, কিন্তু তোমরা কখনো দিও না, নাহলে ভালো লাগবে না, ঠিক আছে? তো এটাকে এইভাবে নেবে। वाह क्या मुस्कुराहट है। 2 hours later. এই দেখো দুজনে এসছে, দিয়ে আমাকে জ্ঞান দিচ্ছে, বলছে শাক দিয়ে দিয়েছি, বলছে শাকগুলো কাটতে হয়, কিন্তু আমি জানতাম না। তোমরা কেউ জানো? এই যে এরকম শাক আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এরা বলছে কাটতে হয়, বলছে কাটতে হয়, কাটতে হয়। চোখ ধরে দেখ। তো গাইস এখন বাঁটতে হবে, আমার হাত জ্বলে লাল হয়ে গেল। তো চলো এবার আমার ওখানে শাক ফুটছে, এবার রান্নাটা করি। আর পাচ্ছি না আমি ভিডিও বানাতে, বিরক্ত লাগছে আমাকে এবার। তো আমি সবজিগুলো নিয়ে আসি, তারপর আবার আসছি। A few moments later. A few moments later. তো আমার ঝোল রেডি, এবার শুধু হবে টক, আর এটা আমি নামিয়ে নিই এবার।
এটা হচ্ছে টক, এটা পাটের শাক, এটা ডিমের ঝোল, আর এখানে ভাত। আর এবার টাইমটা দেখো, 1:43, মানে কতক্ষণ লাগলো তোমরা বুঝতেই পারছো। বাবা চলে গেছে চান করতে, এবার আমিও যাবো গা। আর রান্না হয়ে গেছে কমপ্লিট, এবার চান করে এসে খাবো। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি, নাহলে আরও অনেক বড় হয়ে যাবে। সবাইকে টাটা।